হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ChatGPT-র মাধ্যমে কিছু কাজকে কিভাবে ইজিলি করা যায় সেটা দেখব। এর জন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে যাব, যে এখানে লিখব chat.openai.com। লিখে এন্টার করলে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। এখান থেকে লগইন করে নিব। আর অ্যাকাউন্ট না থাকলে, পূর্বের অ্যাকাউন্ট থাকলে লগইন করব, অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করে এরপরে আমরা এটার কাজটা করব। এর জন্য আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তাই আমি ওই অ্যাকাউন্টটি লগইন করে নিলাম। লগইন করে নেওয়ার পরে আমরা এক্সেলের কিছু কাজ করব এই চ্যাট জিপিটির মাধ্যমে। এর জন্য আমরা এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য কয়েকজন স্টুডেন্টের নাম লিখেছি এবং কয়েকটা সাবজেক্টের মার্ক লিখেছি। এখানে টোটাল, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এটা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তাহলে এখানে আমরা এই ঘরটার থেকে এই ঘর পর্যন্ত এটার বের করব। তাহলে এই প্রথমটা এবং লাস্টেরটার অ্যাড্রেসটা দিলেই হবে। তাহলে এটার অ্যাড্রেস হচ্ছে বি, আর এখানে হচ্ছে B2, আর এটার অ্যাড্রেস হচ্ছে F2। এই সেল অ্যাড্রেস গুলা দিলেই হবে। আমরা এখানে কিছু লিখে রাখছি, যেমন এখানে আমরা এই লেখাটারে কপি করে নিলাম, নিয়ে নিজের মতো করে লিখলেও হবে। পেস্ট করলাম। এখানে কি বলা আছে, রাইট এ ফর্মুলা ফর এক্সেল B2 to F2 সেল। B2 থেকে F2 সেল পর্যন্ত আমরা রাইট এ ফর্মুলা ফর টোটাল টোটাল দিয়ে আমি এখানে এন্টার করে দিলাম। টোটালের ফর্মুলা কিভাবে লিখতে হয় দেখেন, চ্যাট জিপিটি খুব ইজিলি এখানে লিখে দিছে। আমরা এই ফর্মুলাটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে এসে এই টোটালের ঘরে পেস্ট করে দিলাম। দেখেন এই সাথে সাথে কিন্তু এখান থেকে এ পর্যন্ত টোটাল কত হবে যোগফল সেটা চলে আসলো। এবার এভারেজ যদি আমরা বের করতে চাই, সেম ভাবে এখানে ওই এটা লিখবো, মানে এই কোশ্চেনটাই আমরা কপি করছি, কপি করে এখানে লিখে দিলাম। এখানে লেখা ছিল এভারেজ টোটাল, আমরা এখানে লিখব এভারেজ। এভারেজ লিখে দিয়ে ওকে করি। দেখেন এখানে এভারেজের যে ফর্মুলা সেখানে সেটা চলে আসলো। এই যে এভারেজের ফর্মুলা, আমরা এটাকে কপি করলাম, কপি করে এক্সেলে এসে এভারেজের ঘরে পেস্ট করে দিলাম। দেখেন সাথে সাথে এভারেজ মার্কিংটা চলে আসলো। এবার ম্যাক্সিমামটাও যদি বের করতে চাই, সেম এখানে এই কোশ্চেনটাকে আমরা লিখব, জাস্ট কোশ্চেনটা কপি করলাম, কোশ্চেনটা কপি করে এখানে আমরা ম্যাক্সিমামটা বসিয়ে দেই, ম্যাক্সিমাম দিয়ে ওকে করি। দেখেন ম্যাক্সিমাম বের করার যে সূত্রটা সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে চ্যাট জিপিটি। এবার এখানে এসে ম্যাক্সের ঘরে পেস্ট করে দিলে, এন্টার করে দিলে দেখেন ম্যাক্সিমামটা চলে আসবে। এভাবে মিনিমাম আরো যতগুলা থাকে সবগুলা করা যাবে, আমি ওটাই করছি। এবার আমার একটা লাইনেরটা হলো, বাকিগুলা কিভাবে হবে, এখান থেকে সিলেক্ট করে এবার এখানে থেকে আমরা যদি নিচের দিকে যাই, দেখেন ইজিলি সব হয়ে গেছে। এবার আরো টেনে নিলে এবার এখানে নাম দিব আর এখানে নাম্বার দিব, অটোমেটিক কিন্তু হয়ে যাবে। আমি যা চাচ্ছি দেখেন অটোমেটিক সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এভাবে এক্সেলের আমরা যে কোনো ধরনের কাজ চ্যাট জিপিটির মাধ্যমে খুব ইজিলি করে ফেলতে পারবো। এরপরে আমি এখানে লিখেছি, যেমন প্লিজ রাইট এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ড। আমি একটা কনভারসেশন লিখতে বললাম দুইজন বন্ধুর মাঝে, দিয়ে এখানে এন্টার করলাম।
লিখে এখানে এন্টার করলাম। দেখেন এখানে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন লিখে ফেলতেছে চ্যাট জিপিটি খুব ইজিলি। ফ্রেন্ড ওয়ান, ফ্রেন্ড টু। এরপর আমি যদি চাই কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেটাও আমি চ্যাট জিপিটির হেল্পের মাধ্যমে করতে পারি। এখানে জাস্ট লিখে দেব, কি লিখছে, প্লিজ রাইট এ অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্ট ফ্রম জব বিকজ সিক। অসুস্থ থাকার কারণে কিভাবে অ্যাবসেন্টের অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম। এখানে লিখে খালি কোশ্চেনটা লিখে দিলাম এবং সেন্ডে ক্লিক করলাম। এখানে এই যে অটোমেটিক লেখা হচ্ছে, কি লেখা আসলো, ইওর নেম, এখানে নাম হবে, ইওর জব টাইটেল, ইওর ডিপার্টমেন্ট, ডেট, তারপরে সুপারভাইজার নেম, সুপারভাইজার জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, তারপরে ডিয়ার, যার বরাবর লিখবেন তার নামটা। এরপরে এখানে ডিটেলস বলা আছে। এরপরে লাস্টে আপনার ডিটেলস সম্পর্কে এখানে বলা আছে। একটা অ্যাপ্লিকেশন খুব ইজিলি চ্যাট জিপিটির মাধ্যমে লেখা হয়ে গেল। এরপরে আমরা দেখব হচ্ছে আমি কিছু ইন্টারভিউ কোশ্চেন সম্পর্কে, কোশ্চেন এবং অ্যান্সার সম্পর্কে জানতে চাই। তাহলে এখানে দিলাম, প্লিজ রাইট অ্যান আইটি প্রফেশন নেটওয়ার্ক ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আইটি প্রফেশনের নেটওয়ার্ক ইন্টারভিউ কোশ্চেনের প্রশ্ন এবং অ্যান্সার কিভাবে পেতে পারি। অনেক সময় আমরা এখান থেকে বিভিন্ন হেল্প নিতে পারি, দিয়ে এরপরে ওকে করলাম। দেখেন এই যে এখানে লেখা হয়ে যাচ্ছে। বিভিন্ন নেটওয়ার্কিং রিলেটেড যে কোশ্চেন গুলা আছে, এই কোশ্চেন গুলা কিন্তু এখানে চলে আসছে। এরপরে আমি এখান থেকে চ্যাট জিপিটির কাছে জানতে যাচ্ছি কিভাবে how to make a cup of tea in বাংলা। আমি ইন বাংলা বলে দিলাম, এতে করে এটা বাংলায় আমাকে দেখাবে কিভাবে এক কাপ চা তৈরি করতে হয়। তাহলে এখান থেকে সেন্ডে ক্লিক করি। খুব ইজিলি স্টেপ আকারে সিরিয়ালি সুন্দর করে তৈরি করে দিচ্ছে। দেখেন কি লিখছে আমরা দেখি, একটি চা বানানোর নির্দেশাবলী। প্রথমে একটি পাত্র নিন এবং তাতে পানি উত্তপ্ত করুন। উত্তপ্ত পানিতে একটি চা পাত্র যোগ করুন এবং চা পাত্রে দুধ যোগ করুন। সাধারণভাবে একটি চা পাত্রে একটি চা চামচ দুধ যোগ করা হয়। এখন চিনি যোগ করুন স্বাদ অনুযায়ী। চা পাত্রে একটি চা চামচ চা ঢালুন। মানে এখানে ডিটেলস কি কি করতে হবে সব কিন্তু এখানে বলে দেওয়া আছে। এরপরে আমরা দেখি এখানে যোগ, আমরা একটা প্রশ্ন, ম্যাথমেটিক্স এর একটা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন জাস্ট দেখানোর জন্য এক্সাম্পল হিসাবে আমরা এটা লিখলাম। যেমন এখানে লেখা আছে, একটি কলম 10 টাকায় ক্রয় করে 13 টাকা বিক্রয় করা হলে 500 কলমে কত টাকা লাভ হবে। জাস্ট আমি এটার অ্যান্সারটা
এখান থেকে চ্যাট জিপিটির মাধ্যমে জানতে যাচ্ছি, তাহলে এখানে এটা লিখে যে কোনো কোশ্চেন হতে পারে, আমি সিম্পল একটা কোশ্চেন লিখে দিলাম, দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করি। দেখেন ইজিলি কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে। ইতিমধ্যে আমরা জানি প্রতি কলমের বিক্রয় মূল্য 13 টাকা, প্রতি কলমের ক্রয় মূল্য 10 টাকা, তাহলে প্রতি কলমের লাভ সমান সমান 13 মাইনাস 10 সমান সমান 3 টাকা। অতএব 500 কলমে লাভ 3 টাকা ইন্টু 500 কলম 1500 টাকা, সুতরাং 500 কলমে লাভ হবে 1500 টাকা। খুব ইজিলি একটা ম্যাথমেটিক্স এর সলিউশন দিয়ে দিল এই চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা যে কোনো কাজকে ইজিলি করে ফেলতে পারবো। তাহলে আমাদের অনেক লম্বা সময়ের যে কাজগুলা আমরা অনেক কম সময়ে এই চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এটা সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন নিত্য নতুন এই ধরনের টিপস এন্ড ট্রিক্স পাওয়ার জন্য।